আমরা মসজিদ ছেড়ে যেমন যাই নাই, মক্তব ছেড়ে যেমন যাই নাই, মাদ্রাসা ছেড়ে যেমন যাই নাই, এই আমরা আলেম ওলামা ময়দান ছেড়ে যাওয়ার মানুষ নাই। এই বাংলাদেশ মসজিদের দেশ, এই বাংলাদেশ মক্তবের দেশ, এই দেশ আলেম ওলামার দেশ। এখানে হাওলাত করে রাস্তাঘাটে আলেম দেখা লাগে না, আপনি হাঁটতে গেলেই আলেমের সাথে দেখা হয়ে যায়। কিন্তু কেন আজকে এখনও আমরা পশ্চাদপদ? কেন আজকে আতাউর ভাই একটা কথা আমার হৃদয়ে দাগ লেগেছে যে আপনাদের সাহায্য চাই। আতাউর ভাই আমাদের সাহায্য নেবে না আমরা আতাউর ভাইকে সাহায্য করা? আতাউর ভাইকে তো সাহায্য করব আমরা। আমাদের কাছ থেকে উনি সাহায্য চাইবেন কেন? আমাদের কাজটা উনি করতে এসেছেন, যেই কাজটা ছিল আমাদের করা। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার দায়িত্ব সাধারণ মানুষের না আলেমের? তো উনি আমাদের কাছে সাহায্য চায় কেন? আমরা না ওনাকে বলবো যে ভাই সাইয়ের আপনি কিন্তু চলে যাইয়েন না, আপনি আমাদের সাথে থাইকেন, আমরা কিন্তু আমরা এই যেই কাজটা করতেছিলাম আপনি আসছেন, আপনি কোনোভাবেই কিন্তু আমাদেরকে ফেলে চলে যাবেন না। আমরা এতদিন অভিভাবকত্বের শূন্যতায় ছিলাম, আজকে আপনাকে যেহেতু আমরা সামনে পেয়েছি, আমাদের মনের চাওয়াগুলোকে পাওয়ায় পূর্ণতা দিতে গিয়ে আপনার মতো একজন মানুষ পাওয়ার পরে আমরা যেন মুখ থুবড়ে না যাই, এই এনশিওর করার দরকার ছিল আমাদের পক্ষ থেকে, ঠিক কিনা বলেন? উনি অথচ আমাদেরকে নিশ্চিত করে আপনারা থাইকেন। আরে আপনি এনে থাকবেন, আমরা তো আসি। আমরা মসজিদ ছেড়ে যেমন যাই নাই, মক্তব ছেড়ে যেমন যাই নাই, মাদ্রাসা ছেড়ে যেমন যাই নাই, এই আমরা আলেম ওলামা ময়দান ছেড়ে যাওয়ার মানুষ নাই। আমরা আলেমেরা যে কোনো ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্য আমরা সে বাতিলের সাথে পাঞ্জা ধরেছি। আমরা কখনো ভয় পাইনি যে আমাদেরকে আলোচনার পরে জেলখানায় নিয়ে যাওয়া হবে, পুলিশ ব্যারিকেড দিয়ে দেবে। আমরা সেই প্রস্তুতি নিয়েই ময়দানে যেতাম। সুতরাং সেই ময়দানে আল্লাহর দিন কায়েম করার জন্য যারা এগিয়ে আসে, আমাদের পক্ষ থেকে তাদেরকে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম। আমাদের ভুবনে আপনাদেরকে স্বাগতম যারা আপনারা এসেছেন। আপনি ইচ্ছে করলে ঢাকাতে থাকতে পারতেন, আপনি ইচ্ছে করলে অন্য কোনো কাজে থাকতে পারতেন। এই অজপাড়াগে নিবৃত পল্লীতে সকাল থেকে সন্ধ্যা আপনার দৌড়ানোর কোনো দরকার ছিল না। আমরা প্রাউড ফিল করি, আমরা গর্ববোধ করি, আমরা কসবাবাসী, আখাউড়াবাসী আতাউর ভাইয়ের মতো একটা মানুষ পেয়েছি। এটা আমাদের জন্য গর্বের, অহংকারের। পাশাপাশি আমার বিনয়ের সাথে আরেকটা মিনতি আছে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক কোনো কারণে যদি আতাউর ভাই ছিটকে পড়ে, অর্থাৎ কোনো কারণে আল্লাহর ডাকে সাড়া দিয়ে যেতে হয়, আজকে থেকে প্রস্তুতি নিতে হবে 2 নম্বরে কে আসবে, 3 নম্বরে কে আসবে। এইটাই হচ্ছে মূল প্রস্তুতি। এই প্রস্তুতি না থাকলে কিন্তু আপনারা আগাইতে পারবেন না। গাছ বড় হবে, এর আগেই গাছটা যেন ভেঙে পড়ে না যায় বাতাসে, তার জন্য খুঁটি রেডি করে রাখা লাগবে। বন্ধুগণ, আজকে আমাদের যত সমস্যা, এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমাদের কিছু কাজ করতে হবে। এটা দিন কায়েম বলেন, দিনের প্রচার প্রসার বলেন, আমাদের অনেকগুলো কাজ। কিন্তু আমরা যারা ওলামায়ে কেরাম, আমরা যারা ইমাম সাহেবান, আমরা কিন্তু আমাদের দায়িত্ব ভুলে গেছি। আমি যদি বলি আপনার কি কাজ, আপনি বলবেন, তাড়াহুড়া করে বলবেন যে হুজুর মসজিদে গিয়ে জামাত ধরা লাগবে, এটাই মূল কাজ। কেন? আপনি এতদিন ধরে ইমামতি করেন, আপনি না থাকলে একজন লোক জুহরের নামাজ পড়াইতে পারবে, আপনি তৈরি করতে না পারা, এটা আপনার সবচেয়ে বড় ব্যর্থতা। আপনি 3 দিন থাকবেন না, সমস্যা কি? আপনি 5 জন লোক রেডি করে রাখবেন, আমার পরে আমি না থাকলে উনি ইমামতি করবেন, উনি না থাকলে উনি ইমামতি করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কাজটাই করেছিলেন। তিনি যখন শয্যাশায়ী হয়ে গেলেন, মৃত্যুর সাথে যখন তিনি অপেক্ষার প্রহর গুনছিলেন, তখন কি সেদিন আবু বকরকে দাঁড় করিয়ে দেননি? তখন কি প্রস্তুত ছিল না উমর? তখন কি প্রস্তুত ছিল না ওসমান? তখন কি প্রস্তুত ছিল না আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া? সে মানুষগুলো তো অটল পায়ে দাঁড়িয়েছিল। নবীর দায়িত্বের বোঝাটুকুন কাঁধে নিতে পারে তেমন করে নবীজি দারুল আরকাম থেকে শুরু করে মদিনার 10 বছরের জিন্দেগির 63 বছরের হায়াতে জিন্দেগিতে তিনি তিল তিল করে তিনি এমন মানুষ তৈরি করেছিলেন। এই জন্যই পৃথিবীতে সার্থক মানুষ বলা হয় নবীকে। তিনি নিজে সৎ পথের অনুসারী ছিলেন এবং একদল মধ্যে মুজাহিদ সৎ পথের অনুসারী হিসেবে তৈরি করতে পেরেছিলেন। পৃথিবীর যত নেতা দেখবেন তিনি বড় নেতা, কিন্তু তার অল্টারনেট নাই।
তার বিপরীতে তার জায়গায় স্থলাভিষিক্ত করার মতো কোনো লোক তৈরি করতে পারেন নাই। এটা হচ্ছে তাদের ব্যর্থতা। আর আমার নবীর সার্থকতা হচ্ছে তিনি বলে গিয়েছিলেন তার অবর্তমানে দিন যেন থমকে না যায়, দিন যেন আটকে না যায়, এজন্য একদল মর্দে মুজাহিদ তিনি তৈরি করেছিলেন। তাহলে এক নম্বরে আমরা যারা ইমাম, যে কোনো যুদ্ধের ময়দানে যে কোনো সময় ঝাঁপিয়ে পড়তে পারে। ফজরের আগে ডাক আসবে, কসবা আসতে হবে। সুতরাং ফজরের নামাজকে পড়াবে এই চিন্তা যদি আপনার ভিতরে কাজ করে তো আপনি কসবা আসবেন কেমনে? আপনি কি চাকরি করবেন না কসবা আসবেন? তো কসবা আসতে গেলে আপনার অল্টারনেট ইমাম কি আপনি তৈরি করেছেন? আপনি কসবা এসে পড়ছেন, গিয়া দেখছেন যে চাকরি নাই, উনি যে কসবা চলে আসবে কারি দিয়েছেন চাকরি, খাইবেন ধরা, উপায় নাই। বন্ধুগণ, আজকে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ওলামায়ে কেরামকে এক পাল্লায় নিয়ে আসা। ইমাম কারজাবি তিনি একবার একটা কনফারেন্স ডাকলেন যে আমি সকল ওলামায়ে কেরামের ভিতরে ঐক্যবদ্ধতা চাই। উনি 3 দিন 7 দিন গবেষণা করলেন, আলোচনা হলো, পর্যালোচনা হলো, আমাদের এক হওয়া দরকার। যাওয়ার সময় উনি মতবাদগুলো দেখে আক্ষেপ করে বলেছিলেন, এই সম্মেলনের পরে আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি আলেমদেরকে কখনো একসাথে করা যাবে না। সম্মেলনের লাস্ট রেজাল্ট হলো যে আমি এটা বুঝতে পেরেছি যে ওলামায়ে কেরামকে কখনো একসাথে করা যাবে না, এটা উনি বুঝতে পেরেছেন। বন্ধুগণ, দিন কায়েমের দায়িত্ব আজকে তো 2025-এ এসে পড়ে নাই। দিন কায়েমের দায়িত্ব তো আল্লাহ রসুলকে আল্লাহ দিয়েছেন। আর নবীজি ইন্তেকালের আগে আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া এই কথা বলে তিনি আমাদের কাঁধে দিয়েছেন। আজকে নির্বাচন আসার কারণে দায়িত্ব আবার নতুন করে পড়েছে, বিষয়টা এমন নয়। আপনি যদি নিয়মতান্ত্রিকভাবে এ দায়িত্ব পালন করে যেতেন তাহলে আজকে আলাদা করে কোনো কাজ করার দরকার ছিল না। আজকে আমরা নতুন করে কেন আবার এই সম্মেলন করা লাগছে, কেন ইমামদেরকে বুঝিয়ে দেওয়া লাগছে এই জন্যে যে আমরা আমাদের দায়িত্ব এতদিন পালন করিনি। এটাই হচ্ছে আজকের আয়োজনের এই বাস্তবতা। সুতরাং আসুন আমরা আমার প্রয়োজনে জামাত ইসলামের জন্য নয়, ইসলামী আন্দোলনের জন্য নয়, ইসলাম কায়েম হবে এজন্য নয়, আপনি অন্তত যেন কিয়ামতের ময়দানে হিসাবের আওতায় পড়ে কাঠখড়ায় দাঁড়িয়ে যেতে না হয়, আপনি যেন অন্তত বেঁচে যান। আপনার প্রয়োজনে, আপনার জান্নাতের আশায় আপনাকে দ্বীনি আন্দোলনের সাথে জড়িত হতে হবে। আপনার প্রয়োজনে আপনি মনে করছেন জামাতে একটু আগুয়াই দিলাম, আপনি মনে করতেছেন আতাউরকে একটা খুশি করে দিয়ে, না, দরকার নেই। আপনি এই জন্য আসারই দরকার নেই। আপনি আপনার চিন্তা করেন, আপনি কিভাবে জবাব দেবেন আল্লাহর কাছে ওই চিন্তা করেন। আপনি কিভাবে কিয়ামতের ময়দানে জান্নাতের আশা করেন ওই চিন্তা করেন। যদি সেই চিন্তা করেন, জান্নাতের আশা করেন, আপনি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আপনার প্রচেষ্টা থেকে ফিরে যাওয়ার, চুপ থাকার, থমকে দাঁড়ানোর কোনো সুযোগ নাই। যদি আপনি জান্নাতে যেতে চান, আর আপনি যদি কন যে হুজুর কইটা যাইতে আছি, গেলে গেলাম, না গেলে নাই, তাইলে ঠিক আছে, করতে থাকেন, করলে করবেন, না করলে নাই। যেতে হলে আপনাকে কাজ করতেই হবে। বন্ধুগণ, আজকে ওলামায়ে কেরামের সার্বজনীনতা কেন আসলো না? একটা কলেজের প্রিন্সিপাল হেঁটে গেলে যত নাড়া পড়ে, মাদ্রাসার প্রিন্সিপাল হেঁটে গেলে এত নাড়া পড়ে না কেন, সারা জাগে না কেন? কলেজের প্রিন্সিপালকে দেখলে মাছ ব্যবসায়ী যে বলে যে স্যার এটা একবারে নদীর মাছ, আপনি নেন স্যার, কার আমার কাছে এত টাকা, স্যার নেন স্যার আপনি। কারণ সে জানে কলেজের প্রিন্সিপাল এই খরচটা করতে কৃপণতা করবে না। কিন্তু তাদের চাইতে আমার প্রিন্সিপালের আয় কিন্তু কম না, তাদের চাইতে আমার ইমামের আয় কিন্তু কম না। কারণ ওরা লজ্জায় আপনাকে মাছটা দেয় না, টাকা পাই না পাই। এটা হলো ভিতরগত কথা, 4 রুমে থাকার কথা। চিন্তা করেন তো আমরা কেন এত হীনমন্যতায় রইলাম? টিয়ালি কলেজের প্রিন্সিপাল যেই বাজারটা করে, যেই সেট আপ গেট আপ, যে লাইফস্টাইল মেনটেন করে, আমার আড়াই বাড়ির প্রিন্সিপাল আমাদের আমিনুল ইসলাম সেই গেট আপ সেট আপ করতে উনি কি বেতন কম পায় নাকি? বরঞ্চ বেশি পায়। কারণ টিয়ালি কলেজের প্রিন্সিপালের দাওয়াত নাই, ওনার দাওয়াত আছে।
টিয়ালি কলেজের হাউজিং ব্যবসা নাই ওনার, সেইটাও আছে। ওনার মাসে কয়েক লক্ষ টাকা কামাই। এটা কইছি যে ওনার আবার কইতাছে ওই সে কাম কালকার থেকে হলে গিয়ে দাঁড়াই থাকে। তা আমার দরজায় যে আরেকজন দাঁড়াই থাকে, এটা আমার কত বড় ক্রেডিট যে আমি দুঃখী মানুষের পাশে দাঁড়াইতে পারলাম। আমি মানুষ আমাকে নির্ভরতার সাথে আমার কাছে গিয়ে বলে যে হুজুর কোথাও হাওলাত পাই নাই, আপনার কাছে 5,000 টাকা হাওলাত চাই, আর উনি সাথে সাথে বলবেন কি ব্যাপার নাকি নিয়ে এত কথা করে লাগে, নেন 5,000 নেন, কবে দিবেন, শুধু এটা বইলা যান। কেন পারলাম না আমরা এটা? কেন ভিন্নমনতাকে বের হতে পারলাম না? কেন আমরা উদার হতে পারলাম না? আমাদের হৃদয় হবে আকাশের চাইতে বিশাল, আমাদের হৃদয় হবে, আমাদের মন হবে সমুদ্রের চাইতে আরো ব্যাপক বিস্তৃত। এক মন পায়খানা নিয়ে একটা পাপী মানুষ, একটা খারাপ মানুষ সমুদ্রে ঝাঁপ দিলে সমুদ্র না পাক হয় না, মানুষটা পাক হয়ে উঠে আসে। তা আমরা তো সেই আকাশের মতো বিশাল হৃদয়ের অধিকারী। পাপী আসবে, গুনাহগার আসবে, অভাবী মানুষ আসবে, পীড়িত মানুষ আসবে, চিকিৎসায় জর্জরিত, চিকিৎসার দরকার রোগে জর্জরিত মানুষ আসবে। আমরা পরম নির্ভরতায় তাকে কাছে টেনে নিয়ে বলবো, মেহো না, আমি আছি, ভালো জায়গায় এসেছো।